হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। আজকে একদম ভোরবেলায় বেরিয়ে পড়েছি প্রতিদিনের মতো। আমি ভোরবেলায় প্রত্যেক দিন আমি মার্কেটে যাই দোকানে কিছু মাল আনতে, তাই বেরিয়ে পড়লাম। আর আজকে সকালে প্রচণ্ড কুয়াশা, চারিদিকে ঘন কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না, রাস্তা অন্ধকার অন্ধকার। তো আমি বাইক চালাচ্ছি, আস্তে আস্তে চালাচ্ছি, মার্কেটে যাবো, মার্কেট থেকে কী কী মাল নেবো সবটা দেখাবো। পুরোটা দেখতে থাকুন ভিডিওটা, আপনাদের খুব ভালো লাগবে নিশ্চয়ই। আমি বাইক চালাচ্ছি, দেখছেন চারিদিকে কেমন অন্ধকার হয়ে আছে। আরও ভালো দেখতে হবে আমাদের এলাকার গ্রাম বাংলার প্রকৃতির একটু সামান্য দেখাবো। সবুজে ঘেরা আমাদের এখানে চাষবাস হয়, ধান চাষের জমি দেখাবো। এখন দেখতে পাবেন সবুজ সবুজ, শুধু সবুজ সবুজ, চারিদিকে সবুজ। তো এত সুন্দর, এই দেখুন এত সুন্দর প্রকৃতির মাঝে আমরা বাস করি, খুব ভালো লাগে। চলে এলাম মার্কেটে। তো এই হচ্ছে আমাদের মার্কেটের থেকে এটা হচ্ছে বাজার, সবজি বাজার। শুধু তাই নয়, সবজি বাজার, মাছ বাজার, মাংস বাজার, সব কিছু এখানে পাওয়া যায়। আর এখান থেকে নেব দুধ, আমার দোকানের দুধ, এই যে আমুল। এখান থেকে দুধ নেবো, এখন মালিক নেই, মালিক কোথাও বেরিয়েছে। মালিক এলে আবার বাকিটা দেখাবো। তো তার আগে একটু মার্কেটটা দেখাই ঘুরে। আমাদের মার্কেট এখানে কী কী বিক্রি হয়, কী কী সবজি না, আজকে মাছ দেখাবো। চলো। মাছ, আমি মাছ কিনি না, মাছ খাই না, কিন্তু মাছের ভক্ত নয়, তবুও দেখাচ্ছি মাছ বাজারটা এখানে কত রকম মাছ বিক্রি হয়। চলো দেখা যাক। এখানে চলে এলাম প্রথমেই, পাশে মাংসের দোকান। এখানে দেখুন মাছ, বিভিন্ন ধরনের মাছ। আমি দাঁড়িয়ে থেকে দেখাতে পারবো না, কেননা এখানে দাঁড়ালেই অনেক কোশ্চেন করবে, ভাই কী মাছ নেবে, কিলো মাছ নেবে, অনেক যন্ত্রণা। তাই আমি দাঁড়িয়ে দেখাতে পারবো না, তাই ঘুরে ঘুরে দেখাচ্ছি। একটু কষ্ট করে দেখে নিতে হবে আমাদেরকে। চলো পুরো মার্কেট দেখা। আজ তবু এখনও পর্যন্ত মাংসের দোকান, এটা এখনও পর্যন্ত সমস্ত দোকান এখানে এসে বসেনি। একটু পরে হয়তো আধ ঘন্টা। আমি একদম সকালে এসেছি তো, 8টা নাগাদ এখানে পুরো মার্কেট জমে যায়, প্রচুর ভিড় হয়। এরকম বিড়ালটা মনের আনন্দে মাছ খাচ্ছে। তো এখানে সমস্ত প্রকারের মাছ মানে এখান থেকে পাওয়া যায়। এটা হচ্ছে মাছ বাজার, আমাদের জিরাটের মাছ বাজার, বিশাল বড় বাজার। এখান থেকে সকলে মাছ কেনে। আর আমি মাছের ভক্ত নয়, মাছ কিনি না, তাই জাস্ট ঘুরে দেখালাম। চলো এবার আমি যাব আমার দুধওয়ালার কাছে, যেখানে দুধ নিই, দুধওয়ালা। দুধ নিয়ে বাড়ি যাবো। দুধের সঙ্গে আরও কিছু মাল আমরা থাকে। চলো এখানে দুধটা নিয়ে নিলাম। নিয়ে এরপর যাবো মুদিখানার মাল নেবো কিছু। আমি সমস্ত দোকান দেখাতে পারবো না, আমি মোট টোটাল 8খানা দোকানে ঢুকি। 8খানা দোকানে 8 রকম মাল নিই। সব দোকানে ঢুকিয়ে ক্যামেরা করা সম্ভব নয়, তাই কিছু কিছু দেখালে, আর তাছাড়া পুরো দেখালে প্রচুর লং ভিডিও হয়ে যাবে, তাই সব না দেখিয়ে অল্প কিছু দেখিয়ে দিই। এখানে দুধটা নেবো, নেওয়ার পর যাব মুদিখানায়। তো মুদিখানায় মাল নেওয়ার পর 2 জায়গায় দুধ নেবো। এখানে নিলাম, আর জায়গায় দুধ নেবো, প্লাস মুদিখানায় মাল নেবো, বেকারির মাল নেবো, বিড়ি সিগারেটের দোকানে যাবো। সমস্ত দোকানে মাল টাল নিয়ে আমি বাড়ি যাবো। এটাই আমার প্রতিদিনের কাজ, রুটিনের আমার। তো এখানে মাল নেওয়া হয়ে গেলো। এখানে চলে গেলাম মুদিখানার দোকানে। এখানে চলে গেলাম মুদিখানার দোকানে মাল অর্ডার দিয়ে দিলাম। যা যা বলার সকল ওদেরকে বলে দিলাম মাল দিয়ে দিতে। তো মাল রেডি হয়ে গেছে। আজকে খুব বেশি মাল নেই, একটা ব্যাগে হয়ে যাবে, অন্যদিন বেশি মাল থাকে। তো মালগুলো সব গুছিয়ে নিয়ে আমি এখন যাব বাড়ির দিকে রওনা হয়ে। বাকি যে এরপরে আরও দোকান যাব, সেগুলো দেখানো সম্ভব নয়, প্রচুর লং হয়ে যাবে। চলো মাল নেওয়া চলে যাই। এবার যাবো বাড়ির দিকে। ফাঁকা রাস্তা, সকালে এখনও রাস্তা ভিজে, মানে কুয়াশায় পড়ে রাস্তা ভিজে গেছে। সো গাইস, ব্লগটা এনে শেষ করবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আগামী দিন আবার আমি নিয়ে আসবো ঠিক এই ধরনের লং ভিডিও। সকলকে বলছি ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই, টেক কেয়ার।